হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এখন আমরা কোথায় আছি? আমরা আছি এখন মধুপুর গহীন বনের ভিতরে। তো আমাদের পরিকল্পনা ছিল যে আমরা মধুপুরে একটা ক্যাম্পিং করব, বাট সাডেনলি আমরা পরিকল্পনা করে ফেললাম ক্যাম্পিংয়ে। আর এখানে দেখেন 3টা তাঁবু আছে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা পরাণ ভাইয়ের কাছে এসেছিলাম, কারণ তিনি যেহেতু এই এলাকায় থাকেন, তো তার তত্ত্বাবধানে আর কি সব কিছু হচ্ছে এখানে। এখন আমি আর আতিক ভাই আসছে, এখানে কেউ নাই, সবাই চলে গেছে। এখন কয়টা বাজে? 6:30 মনে হয় বাজে। মানে চারপাশে চোর পাখির আওয়াজ হচ্ছে, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। এত সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, আপনার অ্যাকচুয়াল মানে ফিলিংস কেমন হচ্ছে ভাই? অনেক ভালো লাগতেছে ভাই, তাই ভয়ও লাগতেছে, ভালো লাগতেছে। এখন কিন্তু আমরা দুইজন, আতিক ভাই আর আমি, এদিকে কেউ নাই। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব মধুপুর বনের ভিতর করা আমাদের ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা, এবং আমরা সারা রাত কী কী করলাম সেটা জানতে পারবেন। সো গাইস, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা আছি অ্যাকচুয়ালি মধুপুর বনের ভিতরে। ওই যে থেকে একটা বাইক যাচ্ছে, পরাণ ভাইয়ের বাইক। তারা বাজার কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করতে যাচ্ছে। তো আমি আর আতিক ভাই এখানে, আর আমাদের ক্যাম্পিং করতেছি। আতিক ভাই ওদিকে দেখেন তো, আমাদের এই সাইডে যে পুরাই বন। সন্ধ্যার জন্য বিরিয়ানি আইটেম খাওয়ার প্ল্যান করছিলাম, এবং পরাণ ভাই তার পক্ষ থেকে আমাদেরকে ট্রিট দিয়েছিল বিরিয়ানি আইটেম। তো পরাণ ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভাবিকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য রান্না করার জন্য। বিরিয়ানির টেস্ট অস্থির ছিল, এবং আমরা রাতে খাওয়ার পর সকালেও খেয়েছিলাম। যেহেতু রাতে আবার বারবিকিউ পার্টি হবে, তার জন্য আমরা খাবার পর আনারস খেয়েছিলাম, কারণ কাজল তো আনারস দিয়েছিল, তার বাগান থেকে একদম ফ্রেশ আনারস ছিল। আতিক ভাই, কেমন লাগলো আনারস? অনেক ভালো। পরাণ ভাই, কেমন লাগলো আনারসটা? আমাদের কাজল দেওয়ার আনারস। সাব্বির ভাই, অর্গানিক আনারস, একদম অর্গানিক স্বাদ, কোনো ফুড কালার নাই, কোনো মেডিসিন নাই। রাত যখন 2টা বাজে তখন আমরা মুরগি পোড়ানো শুরু করি, এবং আমরা ঘুমিয়ে পড়ি 5টার সময়। যেহেতু আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে আমরা ঘুমাবো, বাট যখন 5টা বাজে তখন সবাই আর কি অন্যরকম, সবাই টায়ার্ড। তো আমরা ঘুমের জন্য প্রিপারেশন নেই, বাট ঘুমানোর পর শিয়াল আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, কারণ যেহেতু এটা বন, চারপাশে প্রচুর জঙ্গল, তাই অন্যরকম একটা ডিস্টার্ব ফিল হয় আমাদের। তাছাড়া তেমন কোনো ভয় কাজ করে না আমাদের মাঝে। তো সকালে ভিউটা দেখেন, অনেক সুন্দর ভিউ। চলেন আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাই সকালবেলার। অ্যাকচুয়ালি আমরা 5টার সময় ঘুমানোর পর উঠে দেখি প্রায় 7:30 থেকে 8টা এরকম লাইক বাজে। গাইস, এখন সকাল 8টা বাজে, আর আমরা রাতে মাত্র মনে হয় 2 ঘন্টা ঘুমাইছি। রাতে বলতে ফজরের পরে আর কি ঘুমানো হয়েছে আমাদের, তাছাড়া ঘুমানো হয় নাই। তো সবাই ঘুমাচ্ছে দেখেন। লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো লাগতেছে। আর গাছটা দেখেন, অনেক পুরনো গাছ, লাইক বট গাছের মতো বড়। এদিকে আছে দেখেন পরাণ ভাই, সেখানে কি করতেছে? তিনি শুট নিতেছে। মানে এক্সপিরিয়েন্সটা বলেন, মানে কেমন ফিল হইলো? অনেক ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা, ফার্স্ট টাইম এভাবে। আশ্রমে সবারই ভালো লাগে। দেখেন এখানে ঘুমাচ্ছে, এই যে দেখেন সারা রাত চুরি করছে আর ঘুমাইতেছে। যেহেতু ফাহিম এবং পাপ্পু ঘুমাইতেছিল, তাই তাদেরকে ডাক দেই নাই। কিছু ফুটেজ নেই আমরা সবাই, এবং বনের ভিতরে একটু ঘোরাঘুরি করি। তো গাইস, এই ছিল মোটামুটি আজকের ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।